মিষ্টির দোকানের কচুরি তরকারি কেন এত স্বাদ হয় সেটার গোপন তত্ত্ব আজকে তোমাদের সাথে শেয়ার করব। মিষ্টির দোকানের কচুরি তরকারি বানানোর জন্য সবার প্রথমে 3টে আলু খোসা সমেত ধুয়ে কেটে নিচ্ছি। মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খোসা সমেত আলু কেটে ধুয়ে নিলাম। ঝটপট রেসিপি দুটো শুরু করা যাক। পরিমাণ মতো একটু আদা খোসা ছাড়িয়ে ঘষে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আদার সাথে একটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু 5 ফোড়ন দিয়ে আদা আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম দিয়ে একসাথে করে একটু ভাজা ভাজা করে নিলাম। নিয়ে কুচিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভাজা ভাজা করছি। আমি কিন্তু আলুর খোসা ছাড়াইনি। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটাকে লো ফ্লেমে রেখে পরিমাণ মতো একটু গরম জল করতে বসিয়ে দিলাম। মাঝের মধ্যে খেয়াল রাখতে হবে আলুটা না পুড়ে যায়। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। জলটা অনেকটাই গরম হয়ে গেছে। পরিমাণ মতো একটু ময়দা নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু জোয়ান হালকা একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু জামাই ষষ্ঠীর সেরা জলখাবার হতে চলেছে। খুব কম সময়ের মধ্যে এই জলখাবারটা একবার বানিয়ে দেখুন। জামাই থেকে শুরু করে বাড়ির প্রত্যেকে খুব খুশি হবে। কিছুক্ষণ পরে আলুটাও অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে। একটু নাড়িয়ে দিয়ে আলুটা হালকা সিদ্ধ হয়ে এসছে। জল গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণের জন্য আবার একটু কুক করতে দিয়ে দিলাম। এদিকে আবার একটু পরিমাণ মতো জল গরম করতে বসিয়ে দিলাম। দিয়ে ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে জলটা হালকা উষ্ণ গরম হয়ে গেছে। আমি অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিচ্ছি। আমি একবারে মাখছি না, মাখা হয়ে গেছে। একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে তরকারিটা অনেকটাই হয়ে এসছে। তোমরা চাইলে একটু ঝোলঝোলও নামাতে পারো। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। আমার স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। স্পেশাল ভাজা মশলার লিঙ্ক নিচেই দেওয়া রয়েছে, অবশ্যই দেখো। আলুর তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। একটা শুকনো থালায় 3 ডাবু ছাতু নিয়ে নিলাম। পরিমাণ মতো একটু হিং দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আমার স্পেশাল ভাজা মশলা একটু দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ছাতুটাকে। যতটা পারবে ছাতুটাকে একটু টাইট মাখার চেষ্টা করবে, এতে পুরটা ভালো হবে। কড়াটাকে গরম করতে বসিয়ে দিলাম। 10 মিনিটের জন্য ময়দাটাকে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ছাতুর পুরটাকে দিয়ে ভালো করে মুখটাকে আটকিয়ে দিচ্ছি। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে দিলাম। লেচিটাকে সাদা তেল দিয়ে বেলে নিচ্ছি। গরম তেলের মধ্যে লাল লাল করে ভাজো, দেখো একদম ফুচকার মতো ফুলবে। লো ফ্লেমে দিয়ে কচুরিগুলোকে লাল লাল করে ভাজতে হবে। গ্যাস হাই থাকলে কচুরিগুলো সব পুড়ে যাবে। এরকম লাল লাল দুটো কচুরির সাথে তরকারি দিন, আরও দুটো কচুরি জামাই চেয়ে খাবে। আজকের দুটো জলখাবারের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবে। বাহ, পরের দিনের স্পেশাল রেসিপিতে দেখা হচ্ছে। দারুণ টেস্ট।